আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা দেখব জিরো অ্যাকাউন্টিং সিস্টেমে পারচেজ সংক্রান্ত বিষয়, যেমন পারচেজ অর্ডার, বিল, সাপ্লায়ারকে পেমেন্ট কিভাবে করতে হয়, এই সকল বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আমরা এখন যাব বিজনেসে। দেখেন, বিজনেসে এই যে দুইটা পার্ট আছে, একটা হলো সেলস সংক্রান্ত আর একটা হলো পারচেজ সংক্রান্ত। ইতিপূর্বে আমার ভিডিও নম্বর 22, 23, 24 এবং 25 নম্বর এর মাধ্যমে এই সেলস সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি, যে কিভাবে কোটস বা কোটেশন করতে হয়, কোটেশন থেকে কিভাবে ইনভয়েস করতে হয়, ক্লায়েন্ট বা সাপ্লায়ার থেকে বিল অ্যামাউন্ট রিসিভ করতে হয় এবং ক্রেডিট নোট করতে হয়। তো ভিউয়ার্স, যারা এই ভিডিওগুলো এখনো দেখেননি তারা দয়া করে দেখে নেবেন। আশা করি এই ভিডিওগুলো দেখলে আপনাদের খুবই উপকারে আসবে। তো আজ আমরা পারচেজ সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। পূর্বে আমরা করেছিলাম সাপ্লায়ার হিসাবে বা সেলার হিসাবে, আর আজকে আমরা করব পারচেজার বা ক্রেতা হিসাবে। পারচেজ সংক্রান্ত বিষয়ে প্রথমে আমাকে পারচেজ অর্ডার করতে হবে। তো পারচেজ অর্ডার করতে হলে আমরা পারচেজ ওভারভিউতে যাই। পারচেজ ওভারভিউতে আসার পর আমরা দেখব প্লাস নিউ আইকনের ড্রপ ডাউনে ক্লিক করলে দেখেন এখানে দেখা যাবে প্রথমে পারচেজ অর্ডার, তারপরে বিল, তারপরে আমরা পেমেন্ট করব। তো এখানে পারচেজ অর্ডারে ক্লিক করলে আমরা নিউ একটা পারচেজ অর্ডার অপশন পাব। এই পারচেজ অর্ডার আমরা আবার অন্যভাবে যেতে পারি, যেমন প্লাস আইকনে ক্লিক করলে দেখেন এখানে পারচেজ অর্ডার আছে, এখানে ক্লিক করলেও পারচেজ অর্ডার আমরা নিউ একটা পারচেজ অর্ডার পাবো। আমরা এখন আবার পারচেজ অর্ডারে যাই। দেখেন পারচেজ অর্ডারে আসলে এখানে অল দেখা যাচ্ছে। অলে ক্লিক করলে আমরা সকল পারচেজ অর্ডার এই পর্যন্ত যতগুলা পারচেজ অর্ডার করা হয়েছে সবগুলো এখানে দেখা যাবে। আমরা পারচেজ অর্ডার যদি ড্রাফট হিসাবে রাখতে চাই তাহলে এখানে ড্রাফট হিসাবে দেখাবে। পরবর্তীতে আমরা ড্রাফট থেকে অ্যাপ্রুভালের জন্য পাঠাবো, তখন ওয়েটিং অ্যাপ্রুভাল হবে, তারপরে অ্যাপ্রুভ হবে। তো আমরা এখন একটা নিউ পারচেজ অর্ডার করব। পারচেজ অর্ডারে ক্লিক করি। ভিউয়ার্স, আপনাদের জেনে রাখা ভালো, আমরা যদি কোনো সাপ্লায়ার বা সেলার থেকে কোনো আইটেম ক্রয় করি তাহলে ওই সেলার বা সাপ্লায়ারের সকল তথ্য এখানে ইনপুট থাকতে হবে। এমনকি আমরা যে সকল ইনভেন্টরি আইটেম ক্রয় করব সেই সকল ইনভেন্টরির আইটেমের তথ্যগুলো জিরো অ্যাকাউন্টিং সিস্টেমে পূর্বেই ইনপুট করে রাখতে হবে। পূর্বে আমি যে কন্ট্যাক্ট পার্সনের তথ্য ইনপুট করে রেখেছিলাম সেখান থেকে একজন কন্ট্যাক্ট পার্সনের তথ্য আমি সিলেক্ট করব। ধরি আমি এখন গ্রেস বেকার নামে একজন সাপ্লায়ারকে সিলেক্ট করব। এই গ্রেস বেকার থেকে আমি আমার প্রয়োজনীয় ম্যাটেরিয়ালস কিনব। ডেট দিব মে মাসের 1 তারিখ, ডেলিভারি ডেট 14 days, পারচেজ অর্ডার অটোমেটিক 10 নম্বরে আসছে। আইটেম সিলেক্ট করব এইচপি এলিট
আরেকটা হলো লেনোভো থিংকপ্যাড। এই দুইটা আইটেম আমি ক্রয় করব। এখন কোয়ান্টিটি দেব, প্রথমটার 5টা, পরবর্তীটার 6টা। ইউনিট প্রাইস 120 এবং 186। আমি ডিসকাউন্ট চাবো 2%। উভয়ের ক্ষেত্রে 2% ডিসকাউন্ট চাবো। ট্যাক্স রেট উভয়ের ক্ষেত্রে 20% ভ্যাট অন এক্সপেন্স। ট্যাক্স এক্সক্লুসিভ। এটা হলো ডেলিভারি অ্যাড্রেস। সাপ্লায়ার আমাকে এই অ্যাড্রেসে ম্যাটেরিয়ালসগুলো পৌঁছাবে। আমি যদি কাউকে অ্যাটেনশন করতে চাই তাহলে অ্যাটেনশন কারোর নাম লিখব। ডেলিভারি ইনস্ট্রাকশন যদি কোনো থাকে আমি এখানে ইনপুট করব। আমার পারচেজ অর্ডারে সকল তথ্য ইনপুট হয়ে গেল। এবার আমি পারচেজ অর্ডারটা সরাসরি অ্যাপ্রুভ করতে পারি, কিন্তু আমি এখন সরাসরি অ্যাপ্রুভ করব না, কারণ আমি আপনাদেরকে আরো ডিটেলস দেখানোর জন্য পর্যায়ক্রমে আসতেছি। তো প্রাথমিকভাবে আমি এটাকে সেভ এজ ড্রাফট হিসাবে সেভ করব। দেখেন পারচেজ অর্ডারটা ড্রাফট হিসাবে সেভ হলো। এবার আমি অ্যাপ্রুভালের জন্য পাঠাবো। সাবমিট ফর অ্যাপ্রুভাল। ওকে। এখন এটা এওয়াইটিং অ্যাপ্রুভাল, অ্যাপ্রুভালের জন্য অপেক্ষা করতেছি। ক্লিক করব। এখন আমার সুপারভাইজার পারচেজ অর্ডারটা উনি দেখবে। দেখার পর যদি মনে করে যে না এভরিথিং ইজ ওকে, তাহলে উনি এটা অ্যাপ্রুভ করবে। তো উনি দেখার পরে মনে করলো যে পারচেজ অর্ডারটা সঠিক আছে, তাহলে উনি অ্যাপ্রুভ করবেন। দেখেন আমার পারচেজ অর্ডারটা অ্যাপ্রুভ হয়ে গেল। আমি এখন এই পারচেজ অর্ডারটা সাপ্লায়ারকে পাঠাবো। সেন্ডে ক্লিক করব। দেখেন যেহেতু আমরা এই পারচেজ অর্ডারটা ডেমো হিসেবে কাজ করতেছি, তাই এই সাপ্লায়ারের মেইল অ্যাড্রেসটাও ডেমো। এই অ্যাড্রেসে মেইল করলে আমরা দেখতে পাবো না, তাই আমরা এটা মেইল করলাম না, ক্যান্সেল করলাম। আমরা ধরে নিব যে পারচেজ অর্ডারটা সাপ্লায়ার নিকট পাঠিয়েছি। এখন সাপ্লায়ার নিকট যখন পারচেজ অর্ডারটা পাঠাবো, সাপ্লায়ার এই পারচেজ অর্ডার দেখে আমাকে একটা ইনভয়েস সহ এই দুটো মেটেরিয়ালস আমার নিকট পাঠাবে। আমার নিকট যখন ইনভয়েস সহ মেটেরিয়ালস পাঠাবে, তখন আমি এটা বিল করব। আমি এখন মার্ক অ্যাজ বিলে ক্লিক করব। কপিতে ক্লিক করব। কপি পারচেজ অর্ডার টু এ ড্রাফট বিল। আমি এই বিলটা ড্রাফট হিসাবে তৈরি করব। ওকে ক্লিক করি। ভিউয়ার্স, পারচেজ অর্ডারের এই বিলটা এখন ড্রাফট হিসাবে তৈরি হলো। আমি এখন এই বিলটা সরাসরি অ্যাপ্রুভ করতে পারি, কিন্তু আমি এই বিলটা সরাসরি অ্যাপ্রুভ করব না। আমি এটা আমার সুপারভাইজারকে দেখানোর পরে তারপরে অ্যাপ্রুভ করব।
এই বিলটা আমি এখন সুপারভাইজারের নিকট পাঠাবো, তারপর সুপারভাইজার দেখে বিলটা অ্যাপ্রুভ করবে। তাহলে আমরা কি করব, এটা সেভ করব। ডেটটা ঠিক করতে হবে। ধরেন মে মাসের 5 তারিখে, ডিউ ডেট হলো মে মাসের 15 তারিখে। সেভ করব। দেখেন এখন বিলের এই ইন্টারসেকশনে আসার পরে এখানে দেখা যাচ্ছে ড্রাফট হিসাবে আমার বিলটা সেভ আছে। আমি এটা এখন এওয়াইটিং অ্যাপ্রুভালে পাঠাবো। সাবমিট ফর অ্যাপ্রুভাল, সাবমিট ফর অ্যাপ্রুভাল ক্লিক। এখন এওয়াইটিং এ অ্যাপ্রুভালে যাব। এখন আমার সুপারভাইজার এই বিলটা উনি ওপেন করবেন, ওপেন করে দেখে তারপরে অ্যাপ্রুভ করবেন। তো আমার সুপারভাইজার দেখে বিলটা এখন অ্যাপ্রুভ করলেন। অ্যাপ্রুভ। এখন দেখেন এওয়াইটিং পেমেন্টের মধ্যে আছে। আমার বিল অ্যাপ্রুভ হয়ে গেল, এখন এটা পেমেন্ট করতে হবে। তো আমি বিলে ক্লিক করি। এই হলো আমার বিলটা, এখন আমি পেমেন্ট করব। দেখেন আমরা এই বিলটা এখন প্রিন্ট পিডিএফ হিসেবে দেখতে পারি। এই হলো আমার বিল। এখন আমার বিল অ্যাপ্রুভ হওয়ার পরে এই যে 2018 টাকা 2 পয়সা আমি ক্লায়েন্টকে, এই যে গ্রেস বেকারকে পেমেন্ট করব। কারণ গ্রেস বেকার আমাকে এই মেটেরিয়ালসগুলো ইনভয়েস সহ আমার নিকট পাঠিয়েছিল, যার কারণে আমরা বিলটা আমার সুপারভাইজার দ্বারা অ্যাপ্রুভ করা হয়েছে। এখন আমার এই অ্যাপ্রুভ 2018.02 টাকা বিলের মধ্যে আমি ইচ্ছা করলে পুরোটাই পেমেন্ট করতে পারি, কিন্তু আমার প্রতিষ্ঠান মনে করলো আমি এই 2018.02 টাকা থেকে আমি 1000 টাকা পেমেন্ট করব, বাকি টাকা আমি পরে পেমেন্ট করব। তাহলে আমি 1000 দিই। ডেট দিব আমি, যেহেতু 15 মে 2025-এর মধ্যে দেওয়ার কথা, আমি ডেট দিলাম। আমি ডেট দিলাম 12 মে। পেড ফ্রম মঞ্জু চেকিং ব্যাংক। রেফারেন্স আমি দিতে পারি চেক নাম্বার। এখন আমি অ্যাড পেমেন্টে ক্লিক করব। ভিউয়ার্স দেখেন আমার এই 10 নম্বর বিলে 2018 টাকা 0.02 পয়সা এর মধ্যে আমি 1000 টাকা পেড করেছি, বাকি আরো 1018 টাকা বাকি আছে। আমার সম্পূর্ণ পেমেন্ট এখনো হয় নাই। এই যে এখানে দেখা যাচ্ছে এওয়াইটিং পেমেন্ট, এখনো ফুল পেমেন্ট হয়নি। তাহলে এখন আমি বাকি টাকাটাও পেমেন্ট করব।
বাকি টাকা পেমেন্ট করতে হলে আমাকে আবার এই বিলটা ওপেন করতে হবে। বিল ওপেন করার পরে দেখেন এখানে দেখাচ্ছে যে 1000 টাকা পেমেন্ট হয়েছে আর 1018.02 পয়সা এই টাকাটা বাকি আছে। এই যে এখানেও দেখাচ্ছে। এখন আমি 15 তারিখে পেমেন্ট করব। মে 15 বাকি ডিউ অ্যামাউন্ট ফুল পেমেন্ট করব। এখন দিব চেক নম্বর, আমি রেফারেন্স দিলাম চেক নম্বর 0025 বা অন্য কোনো রেফারেন্স থাকলেও দিতে পারেন আপনারা। এবার অ্যাড পেমেন্ট, দেখেন এখন আর কোনো ডিউ দেখাচ্ছে না। এখন আমি পারচেজ ওভারভিউতে যাই, পেডে ক্লিক করি। এই যে দেখেন 2018 টাকা 0.02 পয়সা আমার গ্রেস বেকার থেকে 10 নম্বর পারচেজ অর্ডারের মাধ্যমে সমস্ত পেমেন্ট কমপ্লিট। এবার আমরা পারচেজ অর্ডার না করেই সরাসরি একটা বিল করব। নিউ বিল করতে হলে আমরা দেখেন এখানে একটা নিউ বিল দেওয়া আছে, এখানে ক্লিক করলেও নিউ বিল করা যায়। এই যে নিউ বিল আসলো, অথবা প্লাস আইকনে গিয়ে বিলে ক্লিক করলে আমরা নিউ বিল দেখতে পাবো, অথবা বিজনেসে যে পারচেজ ওভারভিউতে যাই, প্লাস নিউ আইকনে ক্লিক করি, এখানে বিল আছে, বিলে ক্লিক করি, তাহলে আমরা নিউ বিল করতে পারবো। আমরা এখন নিউ বিলের একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি। এখন ফ্রম কার থেকে আমরা এই আইটেমগুলো ক্রয় করব, ধরে যে কোনো একটা বিডারের নাম দেই, মনে করেন লুকাস অ্যাডামস। ডেট দিলাম আমি, ডেট দিলাম জুনের 1 তারিখ, ডিউ ডেট 15 তারিখ। ভিউয়ার্স, বিল আমি তখনই করব যখন সাপ্লায়ার থেকে পণ্য ক্রয় করার পর সাপ্লায়ার পণ্য সহ ইনভয়েস আমার নিকট পাঠাবে, তখন আমি বিল করব, তার আগে বিল করব না। এখন আমি আইটেম কিনব, আমি 2টা আইটেম কিনব। ট্যাক্স রেট 5% ভ্যাট অন এক্সপেন্স। আমার বিল করা হয়ে গেল, এখন আমি সরাসরি অ্যাপ্রুভ করব। আমি এখন আর পূর্বের ন্যায় পর্যায়ক্রমে বিলটা অ্যাপ্রুভ করব না, সরাসরি অ্যাপ্রুভ করব। বিল অ্যাপ্রুভ হয়ে গেল, এখন আমার 252 টাকা পেমেন্ট করব। ডেট দিব 15 জুন। পেড ফ্রম মঞ্জু চেকিং অ্যাকাউন্ট থেকে অ্যাড পেমেন্ট, পেমেন্ট হয়ে গেল। এবার আমি পারচেজ ওভারভিউতে যাই,
बिल से देखी सी ऑल। এই যে লুকাস অ্যাডামসকে আমি 252 টাকার মাধ্যমে পণ্য ক্রয় করেছি এবং এটা সরাসরি পেমেন্ট হয়ে গেল। এখানে আমার পারচেজ অর্ডার পড়ে নাই, কারণ আমি তো পারচেজ অর্ডারের মাধ্যমে পণ্য ক্রয় করিনি, তাই এখানে কোনো পারচেজ অর্ডার আসে নাই। যেমন পূর্বে আমার পারচেজ অর্ডার 10 নম্বর ছিল, আমি প্রসেস মেনটেন করে তারপরে ক্রয় করেছি। এবার আমি সরাসরি পণ্য ক্রয় করেছি। আমি পারচেজ অর্ডার ব্যতীত সরাসরি পণ্য ক্রয় করেছি। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন কিভাবে আমরা পারচেজ অর্ডারের মাধ্যমে পণ্য ক্রয় করতে হয়, তারপরে বিল করতে হয়, পেমেন্ট করতে হয়। আবার পারচেজ অর্ডারবিহীন কিভাবে আমরা পণ্য ক্রয় করে বিল করে সাপ্লায়ারকে পেমেন্ট করি। আশা করি আপনারা পারচেজ সংক্রান্ত বিষয়ে ক্লিয়ার হয়েছেন। আমি পরবর্তীতে পারচেজ সংক্রান্ত আরো কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। ভিউয়ার্স, আমার ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে আমাকে কমেন্টস করে জানাবেন এবং লাইকস ও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। থ্যাংক ইউ অল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।